দেখো আমরা এই টাইপে এখন দেখব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও লজিক গেট। তো তোমরা এই টাইপ নিয়ে যাদের প্রবলেম আছে আশা করি এই লেকচারের পরে বা এই ভিডিওর এতটুকু পার্ট দেখার পরে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি এভাবে সবগুলো বুঝাই দিব একদম ভেঙে ভেঙে। তো তোমাদের যাদের লজিক গেট এবং এদের যে সমীকরণ সমাধান নিয়ে প্রবলেম হয় সেটা আর কি থাকবে না, একটু মনোযোগ দিয়ে দেখবা তাহলে বুঝে যাবা সবকিছু। ঠিক আছে, তো আমাদের আগে চলো গেট গুলা নিয়ে আলোচনা করি। তো আমাদের এখানে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটা কি বলা হয় মৌলিক গেট। তো মৌলিক গেট গুলা কি অর গেট থাকে, এন্ড গেট থাকে এবং নট গেট থাকে, এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। ঠিক আছে, তো তুমি অর গেটের ক্ষেত্রে দেখো আমাদের এখানে দুইটা ইনপুট নিয়ে করা আছে এ আর বি। তো আমি চাইলে একের অধিক ইনপুট নিয়ে কাজ করতে পারবো কোথায়, অর গেটে। বুঝা গেল? তাহলে একের অধিক ইনপুট কোথায় দেওয়া যায়, অর গেটে। তাহলে আমাদের অর গেট, অর গেটের কাজ কি, অর গেটের কাজ কি শর্টকাটে মনে রাখবো, এটা কি যোগ করা, এটার কাজ কি হবে যোগ করা। এবং তাহলে এটা আমরা কি পাবো a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি। তো আমরা লজিক গেট, লজিক গেট ব্যবহার করছি, তাহলে আমরা লজিক জিনিসটা তোমাকে বুঝতে হবে। লজিক জিনিসটা এলিমেন্টলি কি, তো লজিক্যালি কোন একটা বস্তু কি হয় সত্য হবে না হয় ফলস হবে, তাই না? হয় কি হবে বলো তো, হয় ট্রু হবে না হয় কি হবে ফলস হবে। তো এই দুইটার বাইরে তো আর কিছু হবে না। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি বলছে, বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটা চলক ব্যবহার করে, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। ঠিক আছে, দুইটা চলক ব্যবহার করব 0 এবং 1, আমরা এই দুইটা নিয়ে এখানে কাজ করব। ঠিক তেমনি আমাদের যেখানে ট্রু হবে, এই যে ট্রু লজিকের ট্রু, ট্রু দিয়ে আমরা প্রকাশ করবো 1 এবং ফলস কে প্রকাশ করবো 0 দ্বারা। ঠিক আছে, তাহলে 0 মানে কি ফলস আর 1 দ্বারা হচ্ছে ট্রু। তাহলে কোন একটা ঘটনা ঘটতেছে সেটা আমরা 1 দ্বারা প্রকাশ করব এবং কোন একটা ঘটনা ঘটতেছে না সেটা হচ্ছে 0। ঠিক আছে, তোমরা দেখবে যে বাল্ব জ্বলছে কি জ্বলবে না, যদি আউটপুটটা 1 আসে তাহলে আমরা কি রেজাল্টটা ঘটবে, ঘটনা ঘটবে। আউটপুট যদি 1 আসে তাহলে ঘটনাটা ঘটবে, আর আউটপুট 0 আসলে ঘটনা ঘটবে না। তাহলে তুমি যদি বাল্বের ম্যাথগুলো তুমি দেখবা যে সমীকরণ সমাধান করে যদি 1 চলে আসে তাহলে বাল্ব জ্বলবে, আর যদি 0 আসে তাহলে বাল্ব জ্বলবে না, এই টাইপের। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অর গেটে কি আমরা একাধিক ইনপুট ব্যবহার করতে পারবো এবং আউটপুট কয়টা, আউটপুট কিন্তু একটাই। তুমি অনেকগুলা ইনপুট নিলা, সাপোজ এখানে 3টা নিলা, এখানে আরেকটা নিলা সি, তাহলে তোমার ইনপুটটা আউটপুটটা কেমন আসবে, a প্লাস বি প্লাস সি। আলটিমেটলি একটা রেজাল্ট তুমি পাচ্ছ, কয়টা রেজাল্ট পাচ্ছ, একটা। দেখো একটা দাগ বেরোচ্ছে না, রেজাল্ট তুমি একটাই পাবা, রেজাল্ট কয়টা পাবা, একটাই পাবা। ঠিক আছে, ঠিক তেমনি এন্ড গেট, এন্ড গেটের কাজ কি হবে, আমরা এ দুইটা ইনপুট নিলাম, তাহলে এটা কি করবে, এটা গুণ করবে, এটা কি করবে এ ডট বি, এ ডট বি। ঠিক আছে, এ ডট বি। তো এই ক্ষেত্রে দেখো যদি তুমি এখানে গুণ করো তাহলে আমাদের কি বলছে, বলে না 0 এবং 1 আমি ব্যবহার করব। তো আমি যদি একটা 0 হইলো একটা 1 হলো, তাহলে গুণ করলে আলটিমেটলি কি 0 হয়ে যাচ্ছে না, 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমার লজিক গেটের এন্ড গেটের ক্ষেত্রে তোমাকে দুইটাই 1 থাকতে হবে, যার ফলে তুমি আউটপুট পাবা। ঠিক আছে, যদি দুইটাই 1 হয় বা দুইটাই যদি ইয়েস হয় তাহলে রেজাল্টটা কি ইয়েস, তাহলে একজন ট্রু একজন ফলস, তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে, ফলস হবে। ঠিক আছে, তাহলে আমি যদি দুইটাই 1 পাই সেই ক্ষেত্রে আমার কিন্তু রেজাল্টটা শুধুমাত্র 1 আসবে। তার অপোজিটে তুমি যদি অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা, সাপোজ যে কোনো একটাই তোমার 1, তাহলে এটাকে যোগ করলে কি 1 চলে আসে না, দেখো 1 চলে আসছে। তাহলে যে কোনো একটা ট্রু হলে এটা ট্রু নিয়ে নেবে। ঠিক আছে, যে কোনো একটা, সাপোজ দুইটা ট্রু হলেও, দুইটা ট্রু হলেও কি তোমার রেজাল্ট ট্রু হবে, অথবা প্রথমটা ফলস দ্বিতীয়টা ট্রু, তাহলে কি তোমার রেজাল্ট ট্রুই হবে। মানে যে কোনো একটা যদি 1 থাকে তবুও সেটা 1, আর দুইটা 1 হলেও সেটাও কি 1। ঠিক আছে, এই জিনিসটা বুঝবা, এটা কি আমার লজিক্যাল ফাংশন। তাহলে দুইটা সত্য হলে রেজাল্ট সত্য, যে কোনো একটা সত্য হলে আমরা কি অর গেটে সত্য পাবো। আর যদি আমাদের এন্ড গেটের ক্ষেত্রে দুইটাকেই সত্য হতে হবে তাহলে আমরা কি আউটপুটটা সত্য পাবো। এবার নট গেটের কাজ কি, নট গেট এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোন গেটে তোমার একটাই ইনপুট, ইনপুট কয়টা একটা, এবং আউটপুট কয়টা, আউটপুটও একটা। দেখো এখানে শুধুমাত্র তুমি এটা ইনপুট দিতে পারবা এ, এবং বের হবে হচ্ছে এ নট, এটাকে এ বার দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এ বার, এ দ্বারা এ যদি তোমার 0 হয় তাহলে এ বার হয়ে যাবে কত, 1। ঠিক আছে, এ বার হয়ে যাবে 1। আবার এ যদি 1 হয়, যদি এ যদি তোমার কি হয়, এ যদি 1 হয় তাহলে এ বার কত হবে, এ বার হয়ে যাবে 0। ঠিক আছে, একে অপরের কি উল্টা পরিপূরক হয়ে যাবে। ঠিক আছে, নট গেটের কাজ কি, বিপরীত ক্রমে প্রকাশ করা। তাহলে এর উল্টা কি হবে, এ নট বা এ বার। বুঝতে পারছো? তাহলে এইখানে একটাই ইনপুট এবং একটাই আউটপুট কোন গেটে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নট গেট। এখান থেকে কিন্তু এমসিকিউ তোমার আসবে। বুঝতে পারছো? এরপরে আমাদের হচ্ছে এক্স অর এবং এক্স নট, এর দুইটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। দুইটা কি এক্সক্লুসিভ গেট। তাহলে এখানে আমাদের এ আর বি আমরা এক্স অর গেটে নিব, এবং আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এটা হচ্ছে আমাদের এক্স অর গেটের আউটপুট। এরপর এক্স নট, নর কথাটা কি দেয়া আছে, এর সাথে কি হবে, এক্স অর এর সাথে নট গেট, এক্স অর, এই এক্স অর গেটের সাথে আমি কি লাগাবো, একটা নট গেট লাগাবো। ঠিক আছে, তাহলে নট গেট লাগালে কি হয়, যে সামনে একটা গোল, এটা দিয়েই তুমি নট গেট বলতে পারো। সামনে যদি বৃত্ত দিয়ে থাকে সেটাই কি তুমি নট গেট, এই যে দেখো বৃত্ত আছে না, এটা দ্বারা কি আমরা নট গেটটা বুঝবো। তাহলে এই যে এটা হচ্ছে অর গেট, এক্স অর গেট, তার সামনে একটা নট গেট লাগাইছে, তাহলে কি হবে, এক্স অর প্লাস নট ইকুয়াল টু এক্স নর গেট। তাহলে দেখো এক্স অর গেটের আউটপুট কি ছিল, এ বার বি প্লাস এ বি বার, এটা কিন্তু আলটিমেটলি কি ছিল বলতো, এক্স অর এর আউটপুট। তারপরে আমি কি লাগাইছি, একটা ইন নট লাগাইছি, তার মানে কি টোটালটার পরে কি আসবে, বার আসবে। তাহলে এটাই কিন্তু আমাদের
কি বলতো এ আর বি যদি আউটপুট হয় ইনপুট হয় তাহলে এক্স নর গেটের আউটপুট হবে এটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকবে। এবার আসো ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে কি, এখানে আমাদের এন্ড গেটটা আগে কাজ করব, এন্ড গেটের সাথে আরেকটা কি লাগাবো, নট গেট লাগাবো, বোঝা গেল। তাহলে প্রথম কাজ কার, এন্ড গেটের কাজ করব, তারপরে নট গেটের কাজ করব। তাহলে দেখো এখানে আমি প্রথমে কি এ আর বি দিলাম, তাহলে প্রথম কাজ কি, সে গুণ করবে, প্রথম কাজ কি সে হচ্ছে গুণ করবে, আচ্ছা গুণ করলো, তারপরে কি আছে নট, তারপরে মাথার পরে বার। তার আমি দেখো এগুলো কিন্তু বেসিক সহকারে তোমার বুঝাচ্ছি, যেন তুমি আইসিটির ক্ষেত্রেও কিন্তু এটা দেখবা জাবি এবং রাবিতে কিন্তু আইসিটি আছে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। আর তুমি যদি অন্যান্য ভার্সিটি যেগুলোতে আইসিটি নাই সেখানেও কিন্তু এই টাইপের প্রশ্ন দিবে, কেন বলতো এই যে সেমিকন্ডাক্টরে আছে, বুঝতে পারছো। তো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে বুঝো। তো এইগুলা বেসিক বুঝতে পারলে তোমার কিন্তু প্রবলেম সলভ করা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এন্ড প্লাস নট কি হবে আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে। প্রশ্ন কিন্তু আসে যে এন্ড এবং নট মিলে কোন গেট তৈরি হয়, ন্যান্ড গেট তৈরি হয়। এবং আমাদের ন্যান্ড গেট এবং নর গেট এই দুটাকে কিন্তু সার্বজনীন গেট বলা হয়, ঠিক আছে, এই দুটাকে সার্বজনীন গেট। এবার দেখো নর, নর মানে কি, এখানে আমাদের অর গেট এবং নট গেট যুক্ত হয়ে কি হবে আমাদের নর গেট তৈরি হবে। তাহলে আমাদের দুইটা ইনপুট এ আর বি নিলাম, তাহলে আউটপুট কেমন হবে বলতো, প্রথমে আমার কি অর গেটের কাজ, অর গেট মানে কি যোগফল এ প্লাস বি, তার সামনে আছে নট, তার মানে কি উপরে বার হয়ে যাবে এ প্লাস বি বার, খুবই ইজি। তো এই জিনিসগুলো তোমরা বুঝে গেছো মানেই আলটিমেটলি তোমার হিসাব ক্লিয়ার। দেখো এই যে নর এবং ন্যান্ড কে সার্বজনীন কেন বলা হয় বলতো, কারণ নর এবং ন্যান্ড গেট দিয়ে তুমি যে কোনো গেটকে রূপান্তর করতে পারবা, নর এবং ন্যান্ড গেট দিয়ে তুমি যে কোনো গেটকে রূপান্তর করতে পারবা, এর জন্য একে বলা হয় কি সার্বজনীন গেট, এর জন্য বলা হয় সার্বজনীন গেট, ঠিক আছে। ন্যান্ড নট দিয়ে যে কোনো গেটকে তুমি প্রতিস্থাপন করতে পারবে, ঠিক আছে। এখানে আমাদের যে সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ লাগবে সেটা হচ্ছে দেখো এই যে ডি মর্গানের সূত্র। ডি মর্গান সূত্র কি, যদি তুমি যোগফল, এই যে যোগফল দুইটা যোগফলের উপর বার যদি নাও তাহলে এটা রেজাল্ট তুমি গুণফল আলাদাভাবে লিখতে পারো, এ ডট বি বার, মানে এ এর উপর বার আলাদা, বি বারের উপর আলাদা, মানে যোগফল থাকলে গুণফলের ফর্মে নিতে পারো। আবার তোমার যদি গুণফলের উপর বার থাকে, গুণফলের উপর বার, তাহলে তুমি আলাদাভাবে যোগফলের বারের সমষ্টি নিতে পারো, এবার প্লাস বার। এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে যখন তুমি সরল করবা, তখন কিন্তু তোমার লাগবে। আবার এই যে লজিক গেট দিয়ে যখন বাস্তবায়ন করবা, এই যে এক্স অর, এই যে ন্যান্ড গেট দিয়ে তুমি যখন এক্স অর বা এক্স নর গেট দিয়ে যুক্ত বানাবা, তখন কিন্তু তোমার এই কন্ডিশনগুলো লাগবে, এই কন্ডিশনগুলো লাগবে, ঠিক আছে, এই কন্ডিশনগুলো লাগবে। তো আমরা কিছু সরলের জন্য আমাদের শর্ত দেখি, চলো শর্ত দেখি। দেখো এই যে আমাদের এ, এই এ প্লাস এ বার, দেখো আমি ধরে নিলাম এর মান হচ্ছে 0, এর মান 0, তাহলে এবারের মান কি হবে 1, তাহলে যে কোনো একটা 1 হলে কি আউটপুট 1 হবে না, তাহলে যদি যখন তুমি দেখবা যে a প্লাস এবার এরকম থাকবে তখন মানটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ঠিক তেমনি আমি যদি গুণফল নেই a ইনটু এবার, তাহলে কি হবে বলতো, দেখো এর মান যদি আমি 1 ধরলাম, ধরে নিলাম যে a 1, তাহলে এবার কত হবে 0 না, তাহলে 0 ইনটু 1 মান ক্যালকুলেট 0, এই যে 0, ঠিক আছে। তাহলে যখন যোগ করবা একটা অপরটার পূরক বা নট গেট, তখন কিন্তু আলটিমেট রেজাল্ট হবে 1, আর যখন সেম জিনিসের বার নিয়ে তুমি গুণ করবা তখন রেজাল্ট কি হবে 0, বোঝা গেল। আচ্ছা এরপর আমার আরো কিছু লাগবে, দেখো a প্লাস এ বি, তো এই জিনিস থেকে আলটিমেটলি কি তুমি a কমন নিতে পারো না, a যদি কমন তাহলে এখানে কি থাকে 1 প্লাস বি, তাহলে দেখো এখানে 1 প্লাস বি, তাহলে বি এর মান যাই হোক না কেন এই রেজাল্টের মান কত আসবে 1 আসবে না, কারণ আমি কি এই যে লজিকের মান জানি, 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন মানটা কি 1 আসবে, কারণ লজিক্যাল ভাই, একটা সত্য হলেই রেজাল্টটা কি সত্য হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ফাংশনটা 1 প্লাস বি, এটা মানে কি আমি বলতে পারি 1 বলতে পারি না, তাহলে দেখো a ইনটু 1, তার মানে আলটিমেটলি রেজাল্টটা কি হবে a হবে, a হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সরলগুলো লাগবে, সরল করার জন্য আমরা যে মানগুলো তোমাদের দেখাইলাম এই মানগুলো তোমার কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই লাগবে। আর এই যে তিনটা এমসিকিউ মনে রাখবা, ন্যান্ড নর এগুলো সার্বজনীন গেট, প্রশ্ন আসে এন্ড অর নট, এই তিনটা কিন্তু মৌলিক গেট এবং এগুলোর গেটের চিহ্নটাও মনে রাখবা, ঠিক আছে। এই যে উপরের তিনটা বুঝতে পারছো, মৌলিক গেট চিহ্ন দিয়ে কিন্তু আসবে, নিচের কোনটা মৌলিক গেট। আর দেখতে পারছো এই যে এক্স অর আর এই যে অর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, সামনে একটা দাগ দিয়ে এখানে কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে। আর এক্স নরের সামনে একটা গোল দিয়ে দিবা যেটা নট গেট আমার প্রকাশ করে, এক্স অর প্লাস নট। পরবর্তী দেখো বুলিয়ান বীজগণিত, এ প্লাস বি, আমি কিছুক্ষণ আগে দেখালাম না যে এটা প্রশ্ন সমাধান কি হবে, এ প্লাস বি। দেখো এ যদি তুমি কমন নাও তাহলে কি থাকে 1 প্লাস বি, আর 1 প্লাস বি মানে কি এটা সমান আমি 1 লিখতে পারি, তাহলে এ ইনটু 1 আলটিমেটলি কত এ, দেখালাম, দেখছো প্রশ্ন চলে আসে। তো আসলে বেসিক জিনিস জানলে তোমার এগুলা ইজিলি তুমি সলভ করতে পারবে, একদম খাসা 1 মার্ক, ঠিক আছে, কোনো মানে মিস হবে না। এটা দেখো ঢাবিতে আসছিল 23-24, এবার আসছে জিএসটি তে 23-24, জিএসটি এখানে কি আইসিটি ছিল, আইসিটি ছিল না, বাট কি বলতো এই যে সেমিকন্ডাক্টর আইসিটি পার্ট এটা আছে, এজন্য এই যে আসে, তার মানে তুমি এটা পড়লে তোমার কি আইসিটির জন্য কভার হবে, যেটা জাবি এবং আইসিটি তোমার রাবিতে আছে, আর এটা আলটিমেটলি অন্য ভার্সিটির জন্য কভার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ডান পাশের বর্তনীতে এক্স ওয়াই জেড এর মানগুলোর জন্য আর বাল্বটি জ্বলবে। আচ্ছা বাল্ব জ্বলার শর্ত কি বলছিলাম, যে আউটপুট তোমার যদি 1 হয়, এই যে ফাইনাল যে আউটপুট, এই যে ফাইনাল যে আউটপুট পাইলাম, এই ফাইনাল আউটপুটের মান কি হতে হবে 1 হইতে হবে, বুঝতে পারছো।
ফাইনাল আউটপুটের মান কত হইতে হবে 1 হইতে হবে, তাহলেই আমার কি বাল্বটা জ্বলবে। তো চলো এখানে যে আমি লজিক্যাল সার্কিট দেখতে পাচ্ছি, লজিক্যাল সার্কিট দেখো এটা কি লজিক গেট দিয়ে সার্কিট পাচ্ছি না, তো এই যে সার্কিটটা এটা সমাধানটা কি হবে। দেখো তো প্রথম অংশ যদি দেখি x এবং y কার মধ্যে গেছে, এন্ড গেটের মধ্যে দিয়েছে না, তাহলে তুমি এখানে কি পাবা গুণফল x y পাবা। এবার দেখো এই যে y-টা অরের ভিতরে ঢুকছে, আবার z-টা অরে ঢুকছে, তার মানে y আর z কি যোগ হবে, তাহলে y আর z যোগ হলে এখানে কি হবে, আমি পাবো কি এখানকার আউটপুট পাবো y এবং z, এবং এই দুইটার আউটপুট যেটা পাইলাম এই দুইটা দেখো এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, কি গেছে এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, তার মানে xy এবং y প্লাস z কি হবে গুণ। বিষয়টা বুঝো, প্রথম ধাপ দেখো, প্রথমে আছে একটা এন্ড গেট, কি গেছে x গেছে y গেছে, তাহলে এটার গুণফল আমি বাড়াবো, এখান থেকে xy পাইলাম। এবার দেখো y এর সাথে যুক্ত করে এটা গেছে z এর সাথে এটা, তার মানে y আর z কার মধ্যে গেছে অর এর মধ্যে, তার মানে কি যোগফল, দেখো y প্লাস z আমি পাইলাম। এবার এই দুইটা আউটপুট কার মধ্যে গেছে এন্ড গেট, মানে কি যোগফল, তাহলে এই দুইটা আউটপুটের গুণফল হবে এন্ড গেটে। তাহলে আমি ফাইনাল যে আউটপুটটা পাচ্ছি সেটা কি হচ্ছে, ফাইনাল যে আউটপুটের সমীকরণ সেটা কি পাচ্ছি xy এবং কি y প্লাস z এর গুণফল, y প্লাস z এর গুণফল মানে এন্ড গেট দিয়ে গেছে y প্লাস z, এবং আমাদের যে ফাইনাল রেজাল্ট এইটার সমীকরণ সমাধান করে রেজাল্ট যেটা আসবে এটা কত হইতে হবে 1 হইতে হবে, ঠিক আছে, কত আসতে হবে 1 হতে হবে, ঠিক আছে 1 হতে হবে যদি বাল্ব জ্বলে, যদি বাল্ব জ্বলে, যদি বাল্ব জ্বলে, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে সমাধান করে তোমাকে দেখতে হবে যে xy এর মান কতর জন্য 1 এটা আসে, ঠিক আছে। তাহলে আমি এটা সলভ করে দেখো xy এর ভিতরে গুণ করে দিবা, তাহলে দেখো y ইনটু y মানে কি আলটিমেটলি y আসবে, এই যে a ইনটু a, এটা মানে কত, এটা মানে হচ্ছে a, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে xy ইনটু y তার মানে আলটিমেটলি কত আমি পাবো xy পাবো, তার সাথে দেখো প্লাস কি হচ্ছে xyz, এটা ইকুয়াল টু কত 1। তাহলে দেখো এখানে কি যোগফল আকারে আছে, কি আছে যোগফল, তাহলে যোগফল যদি থাকে তাহলে আমার কি গুণ, এই যে এর রেজাল্ট 1 আসতে হলে কি লাগবে, হয় তোমার এখানে 1 আসতে পারে, এখানেও 1 আসতে পারে, অথবা এখানে 0 আসলো এখানে 1 আসলো, এই পার্টটা হতে পারে, দেখো তো এই পার্টটা হতে পারে। তাহলে এই পার্টে দেখো এখানে যদি 1 আসতে চাই, যদি এখানে 1 আসতে চাই তাহলে কিন্তু সবগুলো 1 আসতে হবে, x ইকুয়াল টু 1 আসতে হবে, y ইকুয়াল টু 1 আসতে হবে এবং z ইকুয়াল টু 1 আসতে হবে। এই তিনটা 1 হলেই কিন্তু এটার গুণফল কত হবে 1 হবে, তাই না, তাই নয় কি, যে একটা 0 হয়ে গেলে কিন্তু 0 হয়ে যাবে। আবার যদি এই পার্টটা যদি আমি 1 চাই, মানে দেখো যোগফলের মধ্যে যে কোনো একটা 1 হইতে হবে অথবা দুইটা 1 হলে কি আমি আউটপুট কিন্তু 1 পাবো, কম্পেয়ার করতেছি যে আসলে xy এর মান কত হলে আমার আউটপুটটা হবে। তাহলে xy এই পার্টটা সাপোজ আমি z ইকুয়াল 0 দিলাম, কি ধরলাম z ইকুয়াল 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা আমার কি 1 হইতে হবে, তাহলে অবশ্যই x ইকুয়াল টু 1 হইতে হবে এবং y ইকুয়াল টু 1 হইতে হবে। তাহলে তোমার অপশনে দেখবা যে x এর মান 1, y এর মান 1, z এর মান 0, এটা একটা অ্যানসার এবং এটা একটা অ্যানসার, ঠিক আছে। হয় তিনটাই 1 হবে অথবা z এর মান 0, অপর দুইটা 1, কেন, কারণ অপর দুইটা দেখো 1 হলে এখানে 1 আসে, এটা 0 হলেও সমস্যা নাই, কারণ আমরা কি অর গেট করতেছি, যোগ আছে, এই যে যোগফল আসছে, তাই না, যোগফল। তাহলে দেখো অ্যানসার আমাদের দেওয়া আছে, এই দেখো তিনটাই 1 কোথাও নাই, বাট এই যে x এর মান y এবং y এর মান 1 এবং z এর মান 0, এই অপশনটা দেওয়া আছে, তাহলে কি এইটা হবে আমাদের দ্বিতীয় অ্যানসারটা, এই যে দ্বিতীয় মানে এই পার্টটার মানকে আমি 1 ধরতে পারি, তাহলে এই যে এটা ডি নাম্বার আনসার। তাহলে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো না, বা আমার প্রশ্নগুলো আমি যে বললাম এই কথাটা তুমি বুঝতে পারো, তাহলে এই টাইপের প্রশ্ন তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে বাল্ব জ্বলবে মানে কি মেইন আউটপুটটা 1 হবে, এই যে এই 1 এর সাথে আমি কম্পেয়ার করব, তাহলে এই 1 হইতে হলে কি ক্রাইটেরিয়া লাগবে, হয় দুইটাই 1 হবে অথবা যে কোনো একটা 1 হবে, ঠিক আছে। তাহলে এই দুইটাই যদি 1 হইতে হয় তাহলে দেখো সবগুলোকে এক এক হইতে হবে, তাহলে এটা অপশনে নাই। তাহলে যদি আমি দেখো যদি এই পাশে 1 হয় বা এই পাশে 1 হয়, যে কোনো একটা করতে, তাহলে এই পাশে 1 হলে কি দুইটাই 1 লাগবে, দুইটাই 1 লাগবে, তাহলে দুইটাই 1 লাগবে, দেখো দুইটা 1 আর একটা z এর 0 ইকুয়াল টু এই শর্ত, মানে দুইটাই आंसर হয়, এটাই आंसर হয় এটাই आंसर হয়, তাহলে যেটা দেওয়া আছে এটা হবে आंसर, বুঝতে পারছো। তাহলে এই পাশে 1 হইতে হলে তিনটাই লাগবে, তাহলে আলটিমেটলি তিনটাই কিন্তু আলটিমেটলি 1 1 হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়টা একটু বুঝবা। দেখো 3 নাম্বারটা NAND গেটের বুলিয়ান সমীকরণ কত, NAND গেট দুইটা আমি যদি আউটপুট নেই, দুইটা আউটপুট নেই, তাহলে দেখো দুইটা আউটপুট নিলে a আর b। NAND গেট মানে কি, প্রথমে আমাদের কি হবে বলতো AND গেট বাস্তবায়ন হবে, তার সামনে কি হবে একটা নট গেট লাগাই দেব, তাহলে প্রথম কাজ আমার কি গুণফল হবে ab, তারপরে নট, তাহলে কি x ইকুয়াল টু a ডট b, আমরা ফাইনাল আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে। এটা দেখে অনেক সময় নট গেটও বসায়, দেখো a নিলাম, আমার তো দুইটা আউটপুট নিলাম, তাহলে কি এটাই আবার নিলাম, দেখো তাহলে a আর a যদি গুণ করি তাহলে কি আলটিমেটলি a ইনটু a, তারপরে বার হচ্ছে না, এই যে NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, AND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, তাহলে x ইকুয়াল কি হচ্ছে a ইনটু a, তারপর বার, তাহলে মানে a আর a গুণ করলে কত এই হয়, তাহলে a বার, দেখছো এটা দিয়ে আমরা কি করলাম NAND গেট দিয়ে NAND থেকে কি করলাম, NAND থেকে নটে কনভার্ট করলাম,
তাহলে এই দেখতে পাচ্ছ ন্যান্ড গেট দিয়ে কিন্তু সবগুলা গেটে তুমি কনভার্ট করতে পারবা, এর জন্য এটাকে বলা হয় কি সার্বজনীন গেট, এটাকে বলা হয় সার্বজনীন গেট, বুঝতে পারছো। 3 নাম্বার দেখো নিচের কোনটি, এটা সরলীকৃত রূপ, তো এটার অ্যান্সার সঠিক উত্তর দেওয়া নাই, তোমরা সঠিক উত্তর বের করবো, তাহলে সরলীকরণ বের করতে হবে, তাহলে যে সূত্রগুলো বলছিলাম এগুলো লাগবে। দেখো a প্লাস বি, ঠিক আছে, তার সাথে কি আছে a বার প্লাস হচ্ছে c, এটা কিন্তু বার, ঠিক আছে, এই a কমপ্লিমেন্ট দ্বারাই তোমার a বার বোঝাচ্ছে, দুইটা কিন্তু একই জিনিস, দুইটা সেম জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো কি a প্লাস c ইন্টু বি বার প্লাস সি, তো তোমার কি নর্মালি যে তুমি গুণ করো এই গুণটা করে দিবা, তুমি পাশাপাশি এই দুইটা গুণ করবা, তারপর এটার সাথে এটা গুণ করতেও পারো, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে a প্লাস বি রাখলাম, a প্লাস বি রাখলাম সাইডে, তাহলে ভাই তুই আগে দুইটা গুণ কর, তাহলে a বার ইন্টু বি বার কি হয়েছিল, গুণ করতেছি a বার ইন্টু বি বার, ঠিক আছে। তার সাথে দেখো এর সাথে আবার কি সি, তার মানে প্লাস a বার সি, এবার সি দিয়ে গুণ করলে কি হচ্ছে সি ইন্টু বি বার প্লাস সি ইন্টু সি আনলিমিটেড কি সি হবে, কারণ আমরা কোন ক্ষেত্রে দেখলাম কি a ইন্টু এ, এটা মানে কত এই হয়। তাহলে এই বিষয়টা আমার আসলো, এই সমীকরণটা আমার হচ্ছে আসলো, ঠিক আছে। এবার আমি কি করব দেখো, এবার সি, আচ্ছা তো এখান থেকে আলটিমেটলি কি শর্টকাটে কিছু দেখো তো, আমরা এই যে এই পার্ট আর এই পার্ট কি কমন যাচ্ছে না, দেখো এই যে এই পার্ট আর এই পার্ট কি কমন যাচ্ছে, তাহলে আমি দেখো সমীকরণ কিভাবে লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ বার বি বার প্লাস দেখো এই যে এখানে একটু এখানে দেখো, আচ্ছা এই তিনটা থেকে তো আলটিমেটলি আমাদের সি কমন আছে, তিনটা থেকেই সি কমন যাচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে দেখো এখানেও সি কমন, এখানেও সি কমন, এখানেও, এতগুলো সি কেন এলো, এ এর সাথে সি গেছে ও পরবর্তীতে সি দুইটা, আচ্ছা তাহলে সি যদি কমন নেই তাহলে দেখো এখানে কি থাকছে এ বার প্লাস বি বার, তার সাথে একটা ওয়ান, তার মানে দেখো এই পার্টটা কি হবে আমাদের, এই পার্টটা কিন্তু ওয়ান হয়ে যাবে, কারণ কি ওয়ানের সাথে যোগ আকারে আছে, তাহলে এই ফাইনাল রেজাল্টটা কি সবগুলো অর গেটের মধ্যে দিয়ে গেছে না, তার মানে এই তিনটার অর গেটের মানে কি একটা ওয়ান থাকলেই রেজাল্ট কিন্তু ওয়ান, একটা ওয়ান থাকলে রেজাল্ট, তার মানে এই টোটালটার পার্ট কত অ্যান্সার হয়ে যাবে ওয়ান, এই টোটালটা। তাহলে বাকি থাকলো কি কি দেখো তো, এ প্লাস বি ইন্টু এখানে থাকলো এ বার বি বার প্লাস সি, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, তার মানে বুঝো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কিন্তু তুমি এবিসিডি এর মান জানো না, কিন্তু এখানে একটা ওয়ান দিয়ে দিলাম, তাহলে এই অর গেটের মধ্যে যে কোনো একটার মান ওয়ান হলে আমার কি ফাইনাল রেজাল্ট ওয়ান হয়ে যাবে, বুঝতে পারছো, এই জন্য কি এখানে দুইটা এক্সট্রা আছে, এ প্লাস বি মান জানি না, বাট তার সাথে ওয়ান যোগ আছে, তিনটাই যোগফল, তাহলে আলটিমেটলি যে রেজাল্টটা হবে আউটপুট সেটা কি ওয়ানই হবে, তাহলে ওয়ান ইন্টু সি মানে কি সি, এটা তো বুঝছো। এবার আমার কাজ কি, এবার এই দুইটা গুণ করা, তাহলে এই দুইটা যদি গুণ করে চাই দেখো তো a ইন্টু এ বার বি, এটা কিন্তু কি হয়ে যাবে আমরা a ইন্টু এ বার ইন্টু বি, দেখো তো a ইন্টু এ বার মানে কি জিরো বলছিলাম মনে আছে, a ইন্টু এ বার মানে কি হয় জিরো হয়, কারণ এটা যা হবে এটা তার উল্টা, এটা জিরো হবে এটা ওয়ান, তার মানে কি দেখো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি এটা পার্টটা কিন্তু জিরো হয়ে গেল আলটিমেটলি, তারপর এর সাথে সি গুণ, তার মানে দেখো এ সি প্লাস আবার বি দিয়ে দেখো a ইন্টু বি বার ইন্টু বি, তার মানে দেখো এই পার্টটা কত জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে, তার সাথে কি আছে বলতো বিসি, তাহলে দেখো এটা জিরো এটাও জিরো, তার মানে পরে থাকলো কি শুধু এসি আর বিসি না, এসি আর বিসি, এসি প্লাস হচ্ছে বিসি, এটা তুমি বোঝানোর সাথে আমি ধাপে ধাপে করি, তুমি চাইলে দুই লাইনে শেষ করে দিতে পারবা। তাহলে দেখো সি যদি কমন নেই তাহলে কি থাকলো এ প্লাস বি, ঠিক আছে না, এ প্লাস বি, তো এরকম একটা আনসার আমাদের হবে, বা এ প্লাস বি ইন্টু সি যেটাই হোক, এ প্লাস বি ইন্টু সি, তো এই অপশনটা তোমাদের নাই কোথাও, এই অপশনটা কোথাও নাই, এটা কিন্তু ফাইনাল আনসার, এটা হচ্ছে ফাইনাল আনসার, বাট এটার অপশন কোথাও নাই, তো আমি দেখো যেই প্রসেসে করলাম, তুমি যদি 2-3টা প্রশ্ন সলভ করো তাহলে তুমি চাইলে কিন্তু হুট করে এই লাইন থেকে এই লাইনে আসতে পারবে, কারণ তুমি বুঝতে পারছো যে আসলে ঘটনাটা কি ঘটবে, বুঝতে পারলা কনসেপ্টটা, বুঝতে পারলা, এ ইন্টু এবার এটা সমান জিরো চলে আসবে, এই কনসেপ্ট আমার লাগতেছে, তারপর এ প্লাস এ বি এটা সমান কত, এ কমন নিলে আলটিমেটলি কি এ প্লাস বি এরকম চলে আসে, ওয়ান প্লাস এ বি তার মানে কি এ, এই যে সূত্র যেগুলো আমি প্রথমে আলোচনা করছি ওইগুলা কিন্তু ঘুরে ফিরে অ্যাপ্লাই হচ্ছে, তো এই কন্ডিশন সূত্রগুলো বুঝতে পারলে তোমার এইগুলো সব পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে। পরে দেখো 5 নম্বরটা, এখানে y ইকুয়াল সিডি প্লাস ইএফ প্লাস জি নিরূপণ করার জন্য কয়টি অ্যান্ড গেট, মানে কি এই মানটা বের করার জন্য কয়টা অ্যান্ড গেট লাগবে, আচ্ছা অ্যান্ড গেট লাগবে মানে কি, তুমি দেখো গুণফল আকারে কয়টা আছে, গুণফল অ্যান্ড গেটের কাজ কি ভাই বলতো, অ্যান্ড গেটের কাজ কি, দুইটা তোমার ইনপুট লাগবে, অবশ্যই দুইটা ইনপুট লাগবে, তার সাথে কি হবে দুইটা গুণফল, অর্থাৎ এ বি, অর্থাৎ দেখো দুইটার গুণফল বা গুণফল আকারে আছে, তিনটা থাকলেও সমস্যা নেই, এখানে তিনটাও থাকতে পারে, গুণফল আকারে কয়টা পদ আছে দেখো তো, এই একটা পদ গুণফল আকারে আছে,
এ একটা পদ গুণফল মানে এই একটা আছে, এই যে দুইটা জি কে গুণফল, জি এর সাথে যদি এফ থাকতো তাহলে কি জি এফ হয়ে যেত, মানে যাই হোক দুইটা তো গুণফল না, এটা সিঙ্গেল আছে, তাহলে এখানে আমাদের কিন্তু লাগে না, এখানে লাগে না এই অ্যান্ড গেট, লাগছে কোথায় এই যে সি ডি, এই সি আর ডি বের করতে লাগছে অ্যান্ড গেট, ই আর এফ গুণফল বের করার জন্য কি অ্যান্ড গেট লাগছে, তার মানে আলটিমেটলি কয়টা অ্যান্ড গেট লাগছে আমাদের, দুইটা অ্যান্ড গেট লাগছে, আর টোটালটা যোগ করতে একটা অর গেট লাগছে। তাহলে দেখো ফাইনাল রেজাল্ট এরকম আসবে আলটিমেটলি। দেখো এটা সার্কিট যদি আমি আঁকাই, দেখো সি আসবে, তারপর কি ডি আসবে, ঠিক আছে, তাহলে এটা কি লাগবে, এটা একটা অ্যান্ড গেট লাগবে, তাহলে এটা থেকে আমি কি পেলাম, সিডি পেলাম। এবার ই আর এফ লাগবে, দেখো ই গেলাম, এই যে এফ গেলাম, তাহলে দেখো এই যে এটা একটা, এই যে এটার জন্য আমি কি পেলাম, একটা রেজাল্ট পেলাম, সেটা কত ই এবং এফ পাইলাম। ওকে, এবার কি লাগবে দেখো তো, এক্সট্রা করে জি লাগবে, আচ্ছা জি নিলাম। তাহলে এই যে ফাইনাল যে রেজাল্টগুলো, এগুলা কিসের মধ্যে যাবে, একটা অর গেটের মধ্যে যাবে, তাহলে এই যে অর গেট বাস্তবায়ন করে দিলাম, তাহলে যে ফাইনাল রেজাল্টটা হবে সেটা তোমার হয়ে যাবে এই যে সিডি প্লাস ইএফ প্লাস জি। দেখো তো একদম ক্লিয়ার হচ্ছে না, একদম এটাই আলটিমেটলি আমাদের আউটপুট, দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কয়টা লাগলো অ্যান্ড গেট, দুইটা লাগলো, আর একটা অর গেট লাগছে, একটা অর গেট লাগছে, চিত্রটা একটু হয়তো ঘাপলাইছে, বুঝে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মূলত বেসিক জিনিস, এগুলো বেসিক ভাই, এগুলো একটু বুঝো, তাহলে সবগুলো তোমার কাছে ক্লিয়ার, পানি ভাত একদম, একটা বুঝলে তুমি সবগুলো ক্লিয়ার বুঝতে পারবা। দেখো সার্বজনীন গেট কি কি ছিল বলতো, অ্যান্ড গেট আর নর গেট, আমরা তো সবাই জানি তাই না। তাহলে যে অ্যান্ড গেট আর নর গেট কেন, কারণ এই দুটা গেট দিয়ে আমি সবগুলা গেট বাস্তবায়ন করতে পারবো, সবগুলা গেট বাস্তবায়ন করতে পারবো। এবার দেখো একটি এক্স অর গেট, একটি এক্স অর লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেট গুলোর সমবায়ে গঠিত হতে পারে। তো আমি আসলে এক্স অর গেটের তোমাকে ফাংশনটা জানতে হবে, এক্স অর গেটের ফাংশনটা কেমন ছিল। দেখো এ আর বি, অন্য কালার দেই তোমার, দেখো এ আর বি দুইটা যদি ইনপুট নেই, তাহলে আমাদের যে এক্স অর গেটের যে চিহ্নটা এমন ছিল না, অর গেটটার সামনে যে ফাঁকা থাকবে, এবং এটা যে আউটপুটটা আসবে এক্স দিয়ে আমরা আউটপুট বুঝাই, সেই ক্ষেত্রে দেখো এ বার বি প্লাস এ বি বার, তার মানে দেখো বুঝতে পারো তো এখানে কি কি ব্যবহার হচ্ছে, এ নট ব্যবহার হচ্ছে না, তাহলে নট গেট লাগবে, দুইটার গুণফল তার মানে অ্যান্ড গেট লাগবে, আবার এই দুইটা কি করছি যোগ করছি, তার মানে আমি কি কি লাগতেছে, দেখো দুইটা গুণফল করছি, তার মানে অ্যান্ড গেট লাগবে। প্রথমে আগে নট লাগবে, যে এ নট করার জন্য কি নাম, নট গেট লাগবে, পরবর্তী দুইটা গুণফলের জন্য অ্যান্ড লাগবে, তারপরে এই দুইটাকে যোগ করার জন্য কি লাগবে, অর গেট লাগবে, তাহলে আমাদের টোটাল তিনটাকে সমন্বয়ে আমি কিন্তু এক্স অর গেটটা পাবো, বুঝতে পারছো। তাহলে তিনটা গেটের সমন্বয়ে আমি কি পাবো, এক্স অর গেট পাবো। তাহলে অ্যান্সারটা কি দেখো তো, আমাদের যে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট তিনটাই লাগবে, বুঝতে পারছো, তিনটাই লাগবে, ক্লিয়ার হচ্ছে। তাহলে সমীকরণটা লাগবে, ঠিক আছে, এক্স অর গেটের সমীকরণটা কেমন, এটা হচ্ছে আমাদের এক্স অর, এটা হচ্ছে কি বলতো এক্স এক্সক্লুসিভ অর, আর তোমাকে যদি এক্সক্লুসিভ নর বলতো সেই ক্ষেত্রেও কিন্তু এটাই, সেটা সূত্র কি ছিল, এক্স ইকুয়াল, এটা কিন্তু কি হবে, এক্স আছে না, এক্সক্লুসিভ নর, তার মানে কি একটা নট গেট, তার মানে এক্স বার আসবে, তাহলে তোমার এটার অ্যান্সার হইতো এ বার বি প্লাস এ বি বার, এটার পরে বার, ঠিক আছে, এটার পর বার। আবার দেখো এক্স অরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ এই যে জিরো দিয়ে মানে প্লাস দিয়ে মাঝখানে গোল, ঠিক আছে, আর এক্স নরের ক্ষেত্রে এই যে সেম জিনিস, এক্স অরের কি নট গেট, ঠিক আছে, এক্স অরের নট গেট, বুঝতে পারছো। তাহলে অনেক সময় এই যে কিন্তু মনে রাখবা, তাহলে এটা সমান এটা ইকুয়াল তুমি লিখবা এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, প্রশ্ন এভাবে দিতে পারে ঘুরায় পেঁচায়, ঠিক আছে, আমি সবভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, মাথার উপরে বার, কেন এই যে বার আছে, নট গেট হবে ব্যবহার করে, বুঝতে পারছো। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটা চিত্র আঁকাই দিই তোমাদের সুবিধার্থে, এ আর বি নট গেট, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। তো এখান থেকে যতগুলো আসবে তুমি এবার অ্যান্সার করতে পারবা। এবার দেখো লজিক পর্যন্ত ওয়াই এর মান কত, তো তোমাকে দেখতে হবে কি কি দেওয়া আছে। এটা কি বলতো, এটা হচ্ছে অর গেট আর সামনে গোল, তার মানে এটা কি আমাদের এক্স, এটা হচ্ছে নর গেট, এটা কি আছে নর গেট, তাহলে অর গেটের যে রেজাল্ট আসবে সেটার উল্টাটা হবে এটা। তাহলে প্রথমে দেখো অর গেট মানে কি, যে কোনো একটা ওয়ান হলে কি এটা রেজাল্ট ওয়ান হবে, এটা রেজাল্ট ওয়ান হবে, তাহলে এটার মধ্যে কি হলো, এই যে অর গেটের মধ্যে রেজাল্ট পেলাম ওয়ান, বাট তার সামনে কি আছে নট গেট আছে না, তাহলে ভাই নট গেটের কাজ কি ওয়ানের উল্টাই দিবে, তাহলে এই যে রেজাল্ট এখানে কি হয়ে গেল, জিরো হয়ে গেল, বুঝো। এটা কিন্তু অর গেট, অর গেটে মানে কি দুইটা ওয়ান আছে, আমি কি জানি অর গেটের মধ্যে আমি চারটা ইনপুট নিয়ে কাজ করছি, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে এটার রেজাল্ট কি হবে, ওয়ান হবে, এটা কিন্তু অরের ক্ষেত্রে, যে অরের ভিতর ওয়ান হইলো, তার সামনে কি আছে, এই যে নট, এর সামনে কি আছে, যে নট গেট আছে, তাহলে নট গেটের কাজ উল্টায় দাও, তাহলে ওয়ানের উল্টা কি হবে, জিরো, তাহলে এইটার ফাইনাল রেজাল্ট হলো জিরো। এবার দেখো ওয়ান আর জিরো গেছে কার মধ্যে গেছে, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গেছে ভাই, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে দেখো ওয়ান আর জিরো আর আবার ওয়ান জিরো, তাহলে সবগুলা গুণ করলে যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের মধ্যে কি হবে, জিরো হয়ে যাবে না, কারণ দেখো এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো, তার মানে তিনটা ওয়ান হলে আমি এই অ্যান্ড গেটের মধ্যে পাইতাম জিরো, এন্ড গেটের মাধ্যমে পাইতাম ওয়ান, কিন্তু এখানে দেখো শুধুমাত্র একটাই ওয়ান, বাকি দুইটা জিরো, তাহলে গুণফল কত, জিরো হয়ে যাবে, কিন্তু সামনে কি আছে ভাই নট, তাহলে এই জিরোর উপর বার হয়ে যাবে, এটা সমান কত হয়ে যাবে ওয়ান, তাহলে ওয়াই এর ফাইনাল রেজাল্ট কত হবে ওয়ান।
তাহলে ধাপে ধাপে এভাবে সলভ করে গেলে তোমার কি খুব ইজি হয়ে যাবে। বুঝতে পারলা? প্রথমে বের করবা অর গেটের জন্য কত, তারপরে কি করবা এটার সাথে নট গেট, ঠিক আছে? তাহলে অরের জন্য 1 ছিল, নটের জন্য কি 0 হয়ে গেল। সেম ভাবে এই যে এন্ড গেটের জন্য বের করবা, এন্ড গেটে কি হইলো 0 হইলো, বাট তার সামনে নট দিয়ে দিছি এর জন্য কি হয়ে গেল, এই যে এটা নট, ঠিক আছে, নট দিয়ে দিছি এর জন্য কি ওয়ার মানটা 1 হয়ে গেল। পরবর্তী দেখো 9 নাম্বারটা, এখানেও আমাদের লজিকের ফাংশন দেওয়া আছে এ আর বি। কি চিত্র দেখো, প্রশ্ন থেকে বুঝো। দেখো এটা কি দেখছেন, প্রশ্ন থেকে বুঝাবো, তাহলে তোমাদের জন্য পরীক্ষায় তো প্রশ্ন দিয়ে এইভাবে তোমাকে রাফ করতে হয়, এত তো বড় জায়গা পাবা না, তাই না? তাহলে ছোট ছোট জায়গার মধ্যে কিভাবে সলভ করো এটা বোঝাই দিই। তাহলে এটা কি প্রথমে কি এন্ড গেট, তাহলে এন্ড গেটের কাজ কি এ বি বের করা, তাহলে এ বির উপরে কি বার, এ বির উপরে কি হবে বার, বুঝতে পারছো? এ বির উপরে কি বার, তাহলে এই যে এ বির উপরে বার, তাহলে আমাদের কাজ গেল কি প্রথম যে আউটপুটটা আমি কত পাইলাম এ বি বার, এ বি বার। এবার এইটাকে কি দুইটাতে কনভার্ট করে আমি কি করলাম অরের মধ্যে দিয়ে চলাইলাম। আচ্ছা এটাও আবার এন্ড গেট, আবার কি হবে এন্ড গেট, ঠিক আছে? তাহলে এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে, তাহলে দুইটা ইনপুট আমি কি বলছিলাম যে এ ইনটু এ, তার মানে কি হবে এই হবে, তার মানে এটার রেজাল্ট কি হবে, এটার রেজাল্ট তোমার এ বি বারই হবে। তার সামনে আবার কি আছে নট গেট, তার মানে কি বলতো এ বি বার তারপরে বার, তার মানে রেজাল্ট কি যাবে শুধু এ বি, এই নাম্বারটা, বুঝতে পারছো? তাহলে প্রথমটা দেখো, প্রথম ধাপে কি হলো, প্রথমে এন্ড গেটের ভিতর দিলাম, তার মানে এ বি, তার সামনে নট, তার মানে কি এ বি বার। আচ্ছা এই একটা ইনপুট আউটপুটকে কি করলাম, এই যে দুইটা ইনপুটে কনভার্ট করলাম, ওই যে এ ইনটু এ দেখাইলাম না, এ গেল তারপর আবার যে এভাবে গেল, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এই থাকবে, তার সামনে আবার নট, তার মানে কি এবার, তাহলে প্রথম যে আউটপুট ইনপুট আমি কত ছিলাম, ইনপুট নিয়েছিলাম কিন্তু এ বি বার, এই যে এখানে এ বি বার আসছে, এ বি বারকে তার সামনে আবার নট, তার মানে কি এবি বারের উপর বার, তাহলে দুইটা বারকে কেটে গিয়ে শুধু এবি হবে, এই যে এবিটা হবে आंसर। বুঝতে পারছো? ইজিলি তুমি आंसर করে আসতে পারবা। পরে দেখো 10 নম্বরে তোমাকে দুই ইনপুটের জন্য XOR গেট তৈরি করতে কয়টা দুই ইনপুটের NAND গেট প্রয়োজন। এটার आंसर আসলে 5 তোকে আমি দেখাই তোমাদের কিভাবে 5 লাগতেছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম NAND গেট দিয়ে যে কোনো ধরনের গেট আমি তৈরি করতে পারি। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের XOR গেটের আউটপুটটা কত আসবে, XOR গেটের আউটপুটটা কত আসে, XOR A প্লাস B, দুই ইনপুটের জন্য A প্লাস B ইকুয়াল কত পাবো, A বার B প্লাস হচ্ছে AB বার, ঠিক আছে? তো তোমাকে কয়টা সম্পর্ক এখানে জানতে হবে, তাহলে আমাকে আউটপুটটা এই জিনিসে আনতে হবে। তাহলে প্রথমে তোমার কি হবে দুইটা ইনপুট নিতে হবে, হ্যাঁ দুইটা ইনপুট A আর B নিলাম। তো যেহেতু আমাদের অনেকগুলো অপারেশন হবে সেহেতু আমরা একটা কমন তার নিয়ে নেব, মনে করো এটা আছে A এর সাথে যুক্ত আছে, তাহলে এই তার দিয়ে যাওয়ার হবে সব A কানেক্টেড, আর এই তার দিয়ে যাওয়ার হবে সব আমি কি পাবো B কানেক্টেড, ঠিক আছে? তাহলে প্রথম যে কাজ তোমাকে পার্ট বাই পার্ট করতে হবে। দেখো এই পার্টটা কি আছে এ বার বি বা এ বার ইনটু বি, তাহলে তোমাকে এ বার ইনটু বি বের করতে হবে। তারপর দেখো এ বি বার, তাহলে এই দুইটা ধাপ তুমি জাস্ট করবা, মাথায় রাখবা, তাহলে তুমি পারবা, ঠিক আছে? প্রথম ধাপে তুমি কি করবা, ফার্স্ট ধাপে তোমার কাজ হবে হচ্ছে প্রথম যে পর্যায় ফার্স্ট যে তুমি অ্যাপ্রোচ সেটা কি করবা, প্রথমে তোমার কাজ হবে হচ্ছে আমি কি করব, আমার টার্গেট থাকতে হবে এ বার বি আমি বের করব, ফার্স্ট এ বার ইনটু বি এটা আমি বের করব। তাহলে এ বার ইনটু বি আমি কি বের করব, NAND গেটের সাহায্যে। আমি দেখাইছিলাম তোমাদের যে NAND গেটটাকে যে এ বার আনতে হবে, তাহলে এ বার আনতে কি NAND গেটটা নট গেটের মধ্যে কখন আসান করবে, যখন একটা ইনপুটে আমি দুইবার নিব। তাহলে প্রথম কাজ কি আমার এ বার বি বের করা, তাহলে এ বারটা আমি বের করব, তাহলে এ বার যদি এটা ওভারল্যাপ মানে কি বি এর সাথে যুক্ত হয় না, ঠিক আছে? তাহলে এটা এ বার হয়ে গেল, এ বের হয়ে কার সাথে যুক্ত হবে, দেখো তো NAND গেটের সাথে যুক্ত হবে না, তাহলে এই যে দুইটা ইনপুট লাগে, তাহলে এটাই দুইবার ঢুকলো, তাহলে এই যে নন গেট, তাহলে এটা আলটিমেটলি কি রেজাল্ট আসলো এ বার আসলো। এবার দেখো কি আছে এ বার আর বি গুণ অবস্থায়, এ বার আর বি গুণ অবস্থায়, তাহলে চলো গুণ করি, তাহলে গুণ করলাম এই যে বি বের হয়ে গেল আর এই যে এ বার, তাহলে এই দুটা মিলে কি হবে আর একটা NAND গেটের মধ্যে দিয়ে গেল, তাহলে যদি NAND গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি পাবো বলো তো এ বার আর এই যে বি বের হলো না, তাহলে এ বার ইনটু বি, এটা কি AND গেটের কাজ আর নট গেটের কাজ কি এর মাথা উপর বার, তাহলে একটা পার্ট পাইলাম, ঠিক আছে? এবারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরের অংশটা কি এ বি বার, এই পরের অংশটা কি তোমাকে এ বি বার বের করতে হবে, তোমাকে বি বারটা লাগবে, তাহলে বি বার চলো বের করো। বি বার মানে কি এই যে সামনে যদি একটা NAND গেট লাগাই দেই এবং দুইটা ইনপুট বি এর সাথে গেল, তাহলে এটা রেজাল্ট কি হয়ে গেল, এটা রেজাল্ট কিন্তু হলো বি বার। এবার কি লাগবে বলো তো এ লাগবে, যে এ ইনটু বি বার, তাহলে শুধু এ লাগবে, তাহলে এই যে এ এর সাথে এই যে এ চলে গেল, হ্যাঁ এ চলে গেল, এই যে এ, তাহলে এই দুইটা মিলে আমি একটা আউটপুট পাবো, তার সাথে কি বলতো এই যে AND গেট, তাহলে এখানে কি পেলাম বলতো এ আর এই যে বি বার তার মাথার উপর বার, যেহেতু এটা AND গেট তাহলে বসে বার থাকবে। এবার আমাদের কাজ কি বলো, দুইটা পার্ট পেয়ে গেছি, তাহলে এবার আমাদের কাজ কি দুইটা রেজাল্ট দুই অংশ পেয়ে গেছি, তো এটাকে তো অ্যাড করতে হবে তাই না? তাহলে আমার কাজ কি বলো তো, এখন আমি তো NAND গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না, তাহলে এই দুইটাকে আমি NAND গেট দিয়েই যুক্ত করে দিই, তাহলে NAND গেট দিয়ে যুক্ত করে দিই, তারপরে যা আসবে দেখা যাবে। তাহলে এই যে NAND গেট দিয়ে যুক্ত করে দিলাম, তাহলে রেজাল্টটা কি আসবে দেখো তো, আমার কি দুইটা গুণ করবে, তাহলে এ বার ইনটু বি তার মাথার উপর, এটা হচ্ছে প্রথম আউটপুট পেলাম প্রথমটার, আর এই যেটার কি হবে ইনটু কি বলতো
ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা এভাবে লিখতে পারো, সমস্যা। তাহলে কি এ আর যে বি বার আর এই যে মাথার উপর দুইটা কি গুণ হবে, তার মাথার উপর কি যাবে বলতো, তার মাথার উপর যাবে বার, তার মাথার উপর যাবে কি বার, তার মাথার উপরে যাবে হচ্ছে বার। দেখো তাই হচ্ছে নাকি, দুইটার গুণফল তার মাথার উপর বার, তাহলে সেটাই তো NAND গেটের কাজ। তাহলে আমি কি দেখছিলাম, এই যে দুইটা গুণফল তার মাথার উপর মানে কি, আলাদাভাবে যোগফল তার মাথার উপরে বার, আলাদাভাবে দুইটা গুণফলের উপর যদি বার থাকে তাহলে এটা ডি মর্গান থেকে কি লিখতে পারি, যে যোগফলের উপরে বার, এ বার প্লাস বি বার এটা লিখতে পারি। তো এই জিনিসটাকে আমরা দেখো এখন সরলীকরণ করবো। দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এই যে এ বার ইন্টু বি তার মাথার উপরে বার ইন্টু এ ইন্টু বি বার তার মাথার উপর বার, এবার কি NAND গেট তার মানে কি টোটালটার উপরে বার। তাহলে দেখো এই যে সূত্র কি হয়ে গেল, সূত্র ভেঙে গেল, এই যে এ বার ইন্টু বি তার মাথার উপরে বার, আলাদাভাবে কি বার যোগফল, এই যে এ বি বার ইকুয়াল টু কত, এ বার প্লাস বি বার, তাহলে এটা এ এটা বি ধরে এ বার প্লাস বি বার মানে কি এ বি বার, এই যে বার তার মাথার উপর বার, তাহলে দুইটা বার থাকলে উঠে যাবে। তাহলে দেখো এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। তাহলে এই জিনিস কি তোমার আর ভুল হবে, দেখো তো কয়টা অ্যাপ্লাই হয়েছে, একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা, টোটাল কয়টা আমরা অ্যাপ্লাই করলাম অ্যান্ড গেট, টোটাল আমরা পাঁচটা অ্যান্ড গেট অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যান্সার কত, এই যে পাঁচটা। বুঝতে পারছো কিভাবে পাঁচটা হলো? তাহলে এটা একটু বাসায় আরেকবার প্র্যাকটিস করো, একটু বোঝার চেষ্টা করো কিভাবে করলাম, তাহলে আলটিমেটলি তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো অ্যান্ড গেট দিয়ে কিন্তু সব ধরনের গেট আমি বাস্তবায়ন করতে পারবো। ঠিক আছে, সব ধরনের গেট বাস্তবায়ন করা যাবে। নট গেট আমরা কিভাবে নিলাম, ওই একটা ইনপুট দুইবার দিলে কি হবে, নট গেটে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমার কি পার্ট পার্ট ভাগ, এই পার্টে পার্ট করবো এই পাশে পার্ট, তাহলে দুইটা একটা বার বের করবো, তারপরে অপরটার গুণফল মানে NAND গেটের মধ্যে দিয়ে দিতে হবে, যা পাইলাম। সেম ভাবে প্রথমটা ফিক্সডকে দ্বিতীয়টা NAND গেটে দিয়ে নটে কনভার্ট করে আবার দুইটা গুণফল কি আরেকটা NAND গেটের মধ্যে পরিচালনা করব, দুইটা আউটপুট পাবো, এই দুইটাকে তো অ্যাড করতে হবে। তাহলে কি আমার অন্য কোনো গেট আমার নাই হাতে, আমার NAND গেটে অ্যাপ্লাই করতে হবে, তো দিলাম NAND গেটের মধ্যে দিয়ে দিলাম, যায় আসে আসুক, তো এই যে দেখলাম আসলো এই জিনিস, তো এটাকে ডি মর্গানের দিয়ে সরলীকরণ করলে আমার কি এক্স অর গেটের ফর্মুলা চলে আসে, আউটপুট চলে আসে। এই যে আইএসপি, এটার ফুল ফর্ম আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, আইএসপি, তোমরা যে যখন আমরা ওয়াইফাই চালাও না, দেখবা যে এই আইএসপি এগুলা দেখা থাকে। এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার ওয়াই, বুলিয়ান রাশিটিকে সরল করলে কি পাবো, সরলীকরণ করো, সরল তুমি পাবাই, সরল তোমার পরীক্ষায় কিন্তু আসবেই। ঠিক আছে, তাহলে দেখো গুণ করে দাও, আমি এক্স প্লাস ওয়াই পাইলাম ইন্টু কত এক্স বার, এটা কিন্তু এক্স কমপ্লিমেন্ট মানে বার বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো এক্স ইন্টু এক্স বার মানে আলটিমেটলি জিরো আসবে, প্রথমে জিরো দিয়ে শুরু হলো এক্স বার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স বার। ঠিক আছে, ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে দেখো এটা সমান কত জিরো, তাহলে আমার কি থাকলো, এটা বাদ, তাহলে কি থাকলো দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স বার, ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে আলটিমেটলি ওয়াই। তো দেখো এখানে এক্স এখানে ওয়াই কমন, তাহলে ওয়াই যদি কমন নেই তাহলে এক্স প্লাস এক্স বার, মনে আছে সূত্র, এ প্লাস এবার থাকলে কি সেটা ওয়ান, কারণ কি এটা ওয়ান থাকলে এটা জিরো, বা এটা জিরো থাকলে এটা ওয়ান, মানে যে কোনো একটা তো ওয়ান হচ্ছে, তাহলে ওয়াই আর এই যে ওয়াই, তাহলে দেখো আলটিমেটলি কি থাকছে, ওয়াই থাকলো আর এখানে কি ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই করলে কি আলটিমেটলি ওয়াই থাকবে, ওয়াই প্লাস ওয়াই করলে ওয়াই থাকবে। ঠিক আছে, তাহলে ওয়াই ইন্টু ওয়াই করলে ওয়াই থাকতো, ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই করলে ওয়াই থাকবে, মানে কি যে রেজাল্ট এটা ওয়াই যা রেজাল্টটা কি তাই, ওয়াই যদি জিরো হয় তাহলে দুইটাই রেজাল্টটা কি জিরো, কারণ দুইটাই জিরো প্লাস জিরো মানে জিরো হবে, আবার ওয়াই যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ানই হবে। ঠিক আছে, তো এগুলা জানতে হবে, সূত্রগুলো তোমাকে বেসিক সূত্রগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে, কারণ আমার কি সূত্রগুলো একটু পাশে লিখে দিই তোমার সুবিধার্থে। দেখো এ ইন্টু এ বার, এটা মানে কত, এটা মানে হচ্ছে জিরো, এ প্লাস এ এটা মানে হচ্ছে এ, আবার এ ইন্টু এ এটা মানে হচ্ছে এ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। 13 নম্বর যে প্রশ্নটা সেটা আমি একটু বোঝার চেষ্টা করি, কি কি যখন এরকম সার্কিট থাকবে তখন তুমি বুঝবা যে কি কি অ্যাপ্লাই করা হয়েছে, কোন সার্কিট অ্যাপ্লাই করা হয়েছে। প্রথমে আমাদের দেখো NAND গেট অ্যাপ্লাই করা হয়েছে, এখানে এখানে কি আমাদের NAND গেটটা অ্যাপ্লাই করা হয়েছে, এন্ড ফাইনালি আমাদের কি করা হয়েছে এখানে, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে কি বলতো এক্স নর, এই গেটটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট যে গেট NAND গেট, এই NAND গেট থেকে আমি কি রেজাল্ট পাবো, দেখো NAND গেট, এই NAND গেট থেকে রেজাল্টটা কি পাবো, আউটপুটটা পাবো এ আর বি গেছে, তাহলে NAND গেট থেকে আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে এ বি বার। ওকে, এন্ড ফাইনালি আমাদের গেছে কি এক্স নরের মধ্যে এ গেছে, আর এই যে NAND গেটের রেজাল্ট মানে কি এ বি বার গেছে, অর্থাৎ এ গেছে আর এই যে এ বি বার, এটা গেছে কার মধ্যে, এটা গেছে আমাদের এক্স নরের মধ্যে গেছে, এক্স নরের মধ্যে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই রেজাল্টটা লাগবে, তাহলে এক্স বার এটা সমান আলটিমেটলি কত হয় বলতো, এই যে এটা। ঠিক আছে, তার সাথে কি বলতো এই যে এ বি বার, তো এই রেজাল্টটা আমাদের গেছে, এই রেজাল্টটা আমাদের গেছে, এটা এক্স নর, তার সাথে কি বলতো, তার সাথে কি আলটিমেটলি বার, এটা হচ্ছে এক্স নর গেটের কি আউটপুট, এটা হচ্ছে এক্স নর গেটের আউটপুট। তো আমাদের যে এক্স নর গেটের আউটপুট এক্স বার, এটা সমান কত পাইলাম, এ এক্স অর বি
এ বি বার তার মাথার উপরে বার, ঠিক আছে। তাহলে এটা সমান কি লেখা যায়, এটা সূত্র মনে রাখতে হবে। দেখো এটা সমান কত, এ বার, তার মানে কি এ বার মানে কি, এ বার মানে এর পরে বার, ইনটু ইনটু কি বলতো, বি বার, বি এখানে কোনটা, বি কোনটা, বি হচ্ছে এ বি বার, এটা কিন্তু বি, তাহলে বি এর উপরে বার মানে কি এটার উপরে বার, ডবল বার হইলো, ঠিক আছে। এবার কি হবে, এবার হচ্ছে প্লাস, এবার হবে কি প্লাস প্লাস এ ইন্টু বি বার, এ ইন্টু কি বলতো, এ ইন্টু বি, এ ইন্টু বি, তাহলে বি কত, বি হচ্ছে এ বি বার। তাহলে দেখো আমরা কোনো কিছুর উপরে ডবল বার, কোনো কিছুর উপরে ডবল বার, এটা মানে কত, এটা মানে কিন্তু আলটিমেটলি এ, ঠিক আছে, এটা মানে হচ্ছে এ। আর আমাদের ডি মর্গানের সূত্র কি ছিল, যে তুমি যদি এ বি বার দুইটার উপর গুণফল থাকে তাহলে তুমি কি আলাদাভাবে যোগফল এর বার লিখতে পারো। আবার দুইটা যোগফলের উপরে বার আছে, তার মানে তুমি আলাদা করে গুণফলের উপরে বার করতে পারো। তো আমাদের এইগুলা কিন্তু লাগবে, ডি মর্গানের সূত্র কিন্তু সরল করার সময় লাগবে। তো দেখো এটা সমান কি, এ বি, এ পাইলাম ইন্টু এ বার, এখানে তো এ বার আছেই, আর এ বি বার ডাবল বার মানে কি, এখানে শুধু এ বি, তাহলে দেখো এ ইন্টু এ বার মানে কি জিরো হয়ে যায়, এটা আমি বলছিলাম না যে এ ইন্টু এ বার সরলীকরণের জন্য সূত্র লাগবে জিরো, ঠিক আছে। তাহলে এই পার্টটা কিন্তু জিরো হয়ে গেল, প্লাস এ বি বার দুইটার গুণফলের উপরে বার, তার মানে তুমি কি এখানে কি লিখতে পারো, যোগফলের উপর আলাদা বার লিখতে পারো না, ডি মর্গানের সূত্র, এই যে আমাদের এই সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে এই পার্টটা জিরো, তার মানে থাকলো কি শুধু এ ইন্টু এ বার প্লাস বি, তাহলে এটা ভেঙে দাও, এ ইন্টু এ বার প্লাস হচ্ছে এ বি বার, তাহলে এই পার্ট আবার কি জিরো হয়ে গেল, তাহলে রেজাল্ট কি থাকলো, এ বি বার, ফাইনাল রেজাল্ট কি থাকলো, এ বি বার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো অপশন কই আছে, সি নাম্বারটা, ঠিক আছে। তো জাস্ট সূত্রগুলো মনে রাখলে তুমি কিন্তু ইজিলি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা, এবং বুঝতে হবে তোমাকে কোথায় কোন গেট অ্যাপ্লাই হচ্ছে, গেটটা চিনতে হবে। একটা নেন গেট ব্যবহার হচ্ছে, নেন গেটের আউটপুট কেমন হয়, এক্স অর বা এক্স নর, ঠিক আছে, সামনে নট আছে তার মানে কি এক্স নর, তাহলে এক্স নরের আউটপুটটা কেমন হয়, এই যে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক তোমাদের আমি বুঝাই দিলাম, প্রথম থেকে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবা। দেখো নিচের কোন গেটটি অ্যান্ড এবং নট গেটের সমন্বয়, তাহলে অ্যান্ড এবং নট মানে কি ন্যান্ড গেট, ইজিলি প্রশ্ন। তারপরে দেখো বুলিয়ান ফাংশন এফ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি হলে এফ এর সরলীকৃত মান আমরা ইজিলি বের করতে পারবো না, জাস্ট গুণ করে দিয়ে শর্ত মেনটেন করে, দেখো এ আর এ গুণ করলাম, তারপর কি এ সি প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি বলতো বি সি, এটা মানে কত এ, আর এখানে পেলাম কত এসি, আর সিসি গুলো একদিকে নিতে পারো অথবা বিবি গুলো যে কোনো একটা খুশি তুমি চাইলে এসি প্লাস এখান থেকে তুমি কি বি কমন নিতে পারো, তাহলে এখানে কি থাকলো এ প্লাস সি তুমি পাইলা। আবার দেখো এখানে এ প্লাস সি, এখানে তুমি কি কমন পাবো, এ কমন নিতে পারবা, তাহলে ওয়ান প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাও হয়, ঠিক আছে আলটিমেটলি। তাহলে এই পার্টটা মানে কত, এটা মানে ওয়ান না, ওয়ান প্লাস সি মানে আলটিমেটলি ওয়ান, তাহলে তোমার কি থাকলো এ থাকলো প্লাস বি থাকলো ইন্টু এ প্লাস সি, ঠিক আছে, এই পার্টটা তুমি পাইলা। এখন কথা হচ্ছে তুমি চাইলে আবার এখানে গুণ করে দিয়ে আবার এ কমন নিতে পারো, তাহলে দেখো এ প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি, তাহলে এখান থেকে আমি কি এ কমন নিতে পারি, এ কমন নিলে কি থাকে ওয়ান প্লাস বি প্লাস হচ্ছে বি সি, ঠিক আছে, বা সি বি যাই হোক বি সি, তাহলে এটাকে তো ওয়ান, তার মানে তাহলে এ প্লাস বি সি, এটা হচ্ছে এ প্লাস বি সি, তো আমার অ্যান্সার হবে বি নাম্বারটা, বুঝতে পারছো। তাহলে আমি এখানে গুণ না করলেও এই পাশে তুমি গুণ না করে রেখে দাও, এই পাশে তোমার কাজ করো, ঠিক আছে, যেটা করলে আমি একটা কমাতে পারবো, কারণ আমরা জানি কি এ প্লাস এ এটা মানে কত ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, আর ওয়ান প্লাস সামথিং মানে কি সেটা আলটিমেটলি ওয়ানই হবে, ইজিলি করতে পারবা। পরে দেখো 16 নাম্বার, কোন গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান, মানে কি একটা ইনপুট একটা আউটপুট, এই যে একটা ইনপুট গেল আউটপুট কাটা একটা, মানে কি এটা নন গেট, নট গেট, এ গেল বেরোলো কি এবার, ছেলে হয়ে ঢুকবা মেয়ে হয়ে বেড়ে যাবা, এই যে কি বলে জেন্ডার চেঞ্জ করে না, এমন অবস্থা, দেখো না ছেলে হয়ে যায় কি মেয়ে হয়ে বেড়ে চলে আসে। সি নাম্বারটা নট গেট, তাহলে তোমার কোন বন্ধুকে এরকম ছেলে হয়ে ঢুকাই চাও, বেরোতে বের করতে চাও, এটাকে কি করবা নট গেট মধ্যে ঢুকাই দিবা, ঠিক আছে। তারপর দেখো পাশের চিত্রটি কোন লজিক গেটের সমতুল্য বর্তনী, তাহলে এই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি লজিক গেট, তাহলে লজিক গেট অর গেট কখন অ্যাপ্লাই হবে, নর গেট কখন হবে, নট গেট তোমাকে জানতে হবে। অর গেট মানে কি, যে কোনো একটা ইনপুট লাইন হইলেই হয়েছে, একটা ইনপুট ওয়ান হইলেই আমি কি বাল্বটা জ্বালাতে, দেখো তো এই যে বাল্বের ভোল্টেজ গেল, ভোল্টেজ কি এই তার যদি যুক্ত করে দিই তাহলে কি এদিক দিয়ে যাইতে পারবে, এই যে বাল্বে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিকে ঢুকতে পারবে। আবার তুমি যদি এই লাইন খোলা কিন্তু এই সুইচটা দাও তাহলে কি এদিক দিয়ে কারেন্ট গিয়ে এদিক দিয়ে ঢুকতে পারবে, তার মানে কি যে কোনো একটা লাইন অফ করে বা একটা সুইচ অন করলে আমাদের কি বাল্বটা জ্বলছে, তাই না। যদি এই সুইচ অন করো তাহলে কি কারেন্ট যাবে এদিক দিয়ে, আর যদি এই সুইচ অন করো কারেন্ট যাবে এদিক দিয়ে, আর যদি দুইটাই দাও তাহলে দুইটাই দিয়ে কারেন্ট ভাগ হবে, এখানে I1 যাবে এখানে I2 কারেন্ট এক জায়গায় হয়ে আবার কি I পরিমাণ কারেন্ট যাবে, বুঝতে পারছো। তাহলে এটা কি হবে আমাদের অর গেট, এটা কি হবে আমাদের অর গেট, বুঝতে পারছো, এটা কি হবে অর গেট। এবার আসো নট গেটটা তাহলে কেমন হবে, নট গেটটা হ্যাঁ আমাদের অ্যান্ড গেটটা কেমন হবে, তাহলে এখানে একটা সুইচ থাকবে এখানে একটা সুইচ থাকবে,
যদি এরকম থাকে ভোল্টেজ মিটার এবং এখানে একটা বাল্ব, যদি এরকম থাকে দেখো তোমাকে অবশ্যই এ সুইচটা অন করতে হবে, বি সুইচটা অন করতে হবে, তারপরে কিন্তু কারেন্ট যাবে। দেখো এদিকে গেল কারেন্ট, তুমি আই সুইচ অন করলা কিন্তু এই যে এদিকে কি কারেন্ট যাবে, দেখো তো এই পর্যন্ত গিয়ে আবার থেমে গেল, তাহলে তোমাকে দুইটা সুইচ অন করলে কিন্তু তোমার কি কারেন্টের মানটা আসবে। তাহলে এরকম চিত্র, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে আমাদের এন্ড গেট, ঠিক আছে, এন্ড গেট, এটা হচ্ছে এন্ড গেট। পরবর্তী প্রশ্ন দেখো 18 নাম্বারটা, কোন লজিক গেট এর যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তাহলে আমরা জানি কি নট গেটের 1 দিলে 0 হয়ে যাবে, যেটা কি হতো নট গেট, এখানে নর, আচ্ছা নট গেট আবার নর গেটও হয়, ঠিক আছে, নর গেট এবং নর গেটও আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, নর গেট, কারণ তুমি যে কোনো একটি ইনপুট, দেখো যে কোনো একটা ইনপুট 1 মানে আউটপুট 0 কেন হবে, যে কোনো একটা ইনপুট, কারণ আমরা জানি কি আমাদের যে অর গেট, এই অর গেটে যে কোনো একটা ইনপুট দেখো 1 0 ঢুকাইলাম, বাট এই অর গেটের জন্য কি আসবে 1 আসবে, বাট সামনে কি নট আছে, তাহলে এক্স নরের জন্য কি 1 এর উপর বার মানে কি 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে যে নর গেটের জন্য তোমার যদি যে কোনো একটা ইনপুট 1 হলে কি অর গেটে 1 আসে, তার সামনে নট মানে কি আলটিমেটলি 0 আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হবে নর গেট। তাহলে নর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে 0, আবার তিনটা 1 হলেও কি ইনপুট 0 হবে। আর যদি সবগুলা 0 হয় সেই ক্ষেত্রে নর গেটে তুমি 1 পাবা। তাহলে নর গেটে কখন 1 পাবা, নর গেটে তুমি 1 কখন পাবা, যখন দুইটাই 0 0 0 যখন আমাদের নর গেটে ঢুকবে তখন কি পাবো আমি 1 পাবো, কেন 0 0 যোগ করলে তো 0 হচ্ছে, আর নর মানে কি তার উল্টা, তাহলে এই যে 1 পাবো, বুঝতে পারলো। মৌলিক গেট নয় কোটা, অর গেট মৌলিক গেট, নট গেট মৌলিক গেট, এন্ড মৌলিক গেট, তাহলে কি ন্যান্ডটা আমাদের মৌলিক না, এটা কি, এটা হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে এই যে কোনটি সার্বজনীন লজিক গেট, এন্ড গেট, কই আমাদের ন্যান্ড গেট এবং কি বলতো এই যে নর গেট, এই দুইটা কি আমাদের সার্বজনীন, ঠিক আছে, এই দুটো সার্বজনীন। তো এইগুলাই ছিল মতো আজকের মতো আমাদের প্রশ্ন এই চ্যাপ্টারের, ঠিক আছে, আমাদের টোটাল চ্যাপ্টারটা আমরা কভার করে দিলাম। তো এখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাদের প্রবলেম সলভিং গ্রুপে জানিয়ে দিবা, আমি সব সলভ করবো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ এবং এইটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু আমি ক্লিয়ারলি বুঝাই দিয়েছি, ঠিক আছে।